السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سلموا يا قوم المصطفى ما جاء إلا رحمة للعالمين. سلموا يا قوم رحمة للعالمين. حضرت উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গহীন কোণ থেকে মস্তক অবনত করে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আলোচনা চলছিল শয়তান থেকে পানাহ চাই। সকলে পড়ছি আমিন। শয়তান সে একটা মুহূর্তের জন্য তার রেস্ট নাই, তার বিরাম নাই। সে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য, পদস্খলিত করার জন্য আল্লাহর সাথে সে শপথ করেছে, সে ওয়াদাবদ্ধ, সে কসম করেছে, লা উগবিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আপনার গোলামদেরকে পথভ্রষ্ট করব। তো সুতরাং আমরা যদি একটু দুর্বল থাকি, আমরা যদি অলস থাকি, আমরা যদি অচেতন থাকি, সে আমাদেরকে ধোঁকা দিবেই। তার এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, বিশ্বনবী তার হাদিসে নববীর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ফর্মুলা, প্রসেস অবলম্বন করার একটা সিস্টেম দিয়েছেন। আমরা গত জুমায়ও কিছু কথা বলেছি যে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রতিটা নামাজের পরে, ঘুমাবার আগে আয়াতুল কুরসি বেশি বেশি পড়তে হবে। বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে সূরা নাস এবং ফালাক, এই আমলটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। নতুন বাড়ি করার পরে, ঘরে উঠার পরে ঘরটাকে শয়তান থেকে মুক্ত করার জন্য বিশ্বনবীর ফর্মুলা হচ্ছে ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করার জন্য। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, এবং এই সূরাটা তেলাওয়াত করলে শয়তান আর এখানে রাজত্ব কায়েম করতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে মুক্তির জন্য আরও কিছু সিস্টেম দেখিয়েছেন। তিনি বলেছেন, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দরজা বন্ধ করলে শয়তান ঘরের ভিতরে জিম্মি হয়ে থাকে, সে আর ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে খাদ্যের ভিতরে শয়তান আর ভাগ বসাইতে পারে না। একজন সাহাবী খাদ্য খাচ্ছিলেন, খাওয়ার খাচ্ছিলেন, সে বিসমিল্লাহ পড়ে নাই, শয়তান তার সাথে খাওয়া স্টার্ট করে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এখানে আসলেন। আসার পরে বিশ্বনবীকে দেখে লোকটার মনে পড়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, সে পাশে বমি করা স্টার্ট করে দিল। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসছেন দৃশ্যটা দেখে। সাহাবী ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন
যে রসুল আমাকে দেখে হাসতেছে, কারণ কি? না জানি আমি যে এতক্ষণ বিসমিল্লাহ পড়ি নাই, মনে হয় উনি টের পেয়ে গেছেন। বিশ্বনবী এবার বললেন, আমি যে জিনিসটা দেখেছি তোমরা সেটা দেখো না। আমি দেখতে পাচ্ছি যে শয়তান এখন তোমার বিসমিল্লাহ পড়ার কারণে তার বমি স্টার্ট হয়ে গেছে, সে তার বদ হজম শুরু হয়ে গেছে, এটা আর সে খাইতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল তখন বললেন সাহাবীকে লক্ষ্য করে, যদি কোনো আল্লাহর গোলামের খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে মনে না থাকে, মধ্যখানে বা খাওয়ার যে কোনো প্রান্তে এসে তার মনে পড়ে যে বিসমিল্লাহ তো আমি পড়ি নাই, তাহলে সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি হবে? অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর শয়তান ইতিমধ্যে যা ভক্ষণ করেছে সেটা তার হজম হবে না, সে বমি করবে। সম্মানিত হাজিরিন, শয়তান থেকে মুক্ত থাকার জন্য বিশ্বনবীর আরেকটা ফর্মুলা হচ্ছে তাকবীর দিতে হবে। কি দিতে হবে? তাকবীর। বলেন আল্লাহু আকবার। এটা বলতে হবে, তাহলে শয়তান পালাবে। কারণ আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? এই কথাটা বললে শয়তানের গায়ে আগুন ধরে যায়। হাদিস শরীফে আছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, শয়তান তখন ফালাইবার জন্য ছুটাছুটি করে। এই যে সে ছুটাছুটি করে, এই দৃশ্যটা দেখে কুকুরে। কে দেখে? কুকুরে দেখে। তখন কুকুর দেখবেন আজান দেওয়ার সময় বহু কুকুর আছে কাঁদে কোনো কোনো জায়গায়। আমি নিজে দেখছি কুকুরে কি করে, কেমন জানি কান্নার মতো একটা আওয়াজ করে। কারণ হইল বিশ্বনবীর এই হাদিস যে তাকবীর বলার সাথে সাথে শয়তান তার গায়ে আগুন ধরে যায়, সে ছুটাছুটি করে। এখন দেখেন, আমরা কিছু মানুষ না বুঝি, যেমন আমারও একবার এরকম একটা সমস্যা হয়েছে। তো পাবলিকে অনেক সময় আলোচনা করলে পাবলিক আল্লাহু আকবার বলে, তো মাহফিলে বলে না। তো একজন ভদ্রলোক বলল যে কোনো তাকবীর চলবে না, কোনো তাকবীর। কথা বুঝুন, উনি হয়তো ওনার একটা জ্ঞান খরচ করে বলছে আর কি, কোনো তাকবীর চলবে না। এখন পাবলিক কি এটা মানে? কথা বুঝুন, পাবলিক কি এটা মানে? তো এখন দেখেন, মানুষের মৃত্যুর সময়ও তাকবীর আছে না নাই? জন্মের সময়ও তাকবীর আছে না নাই? জন্মের পরেও আল্লাহু আকবার, মৃত্যুর পরেও। অথচ এই জীবদ্দশায় তাকবীর বললে কিছু মানুষের গায়ে লাগে যায়। বুঝুন কথা? তো এটাতে বোঝা যায় যে এই মানুষটার কাঁধে শয়তান ভর করছে, এটা বোঝা যায়। না হলে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরের একেবারে শুরুতে আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির। 3 নম্বর আয়াত। আল্লাহ বললেন, তুমি তোমার রবের নামে তাকবীর বলো, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের নামে তাকবীর। আমাদের রব কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা বললে শয়তান পালাবে। এটা আমার কথা নয়, বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোথাও আগুন লাগলে, কি লাগলে? হাদিস শরীফে আছে, আগুন লাগলে শয়তানে আগুনের লেলিহান শিখা নিয়ে খেলে। সে চেষ্টা করে আগুনটাকে ছড়াই দিতে। এখন পাবলিক তো আগুনটা নিভাইবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। যদি পাবলিকের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে বিশ্বনবী বলেছেন এই আগুনকে নিভাইবার জন্য তোমরা বেশি বেশি তাকবীর বলো। তো তাকবীর বললে কি হবে? তাকবীর বললে শয়তানে আগুনের এই ছড়ানোটাকে আর সে আবার দিতে পারবে না, তার গায়ে আগুন ধরে যাবো, সে পালাইবে। সুবহানাল্লাহ। এর মানে আপনাকে এটা বলা হয় নাই যে পানি না আমারই শুধু আজান দেন, এটা না। মানে এখানে আজান দিলে, তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমার ভাইয়েরা, শয়তানকে দূরে সরাইবার জন্য কোরআন এবং সুন্নাহর যে ফর্মুলা আছে আমরা সেটা ফলো করব। শয়তান চলে যায় আজান দিলে। কি দিলে? এজন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব যাকে দিয়া পারেন, ইমাম সাহেব শর্ত ন, দাদা দিতে হইব শর্ত ন, হুজুর দিতে হবে শর্ত ন, যারে দিয়া পারেন বাচ্চার কানে, ডান কানে আজানের শব্দগুলা পৌঁছাই দিলে, বাম কানে ইকামতের শব্দগুলা পৌঁছাই দিলে, বাচ্চার রাজধানী কলবের মধ্যে, মানবদেহের রাজধানী কলবের মধ্যে শয়তান আর রাজত্ব গাড়তে পারে না।
সুবহানাল্লাহ। তাহলে আমরা শয়তান থেকে আশ্রয় চাই। বিশ্বনবী বলেছেন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আরেকটা ফর্মুলা, তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বেশি বেশি পড়বে। এটা আরেকটু বাড়াই পড়তে পারেন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বাড়াই পড়তে পারেন, কিন্তু এতটুকু পড়লেও চলবে। এটা বেশি বেশি পড়লে শয়তান আর কাছে ভিড়তে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তানের গায়ের মধ্যে আগুন ধরে আরেকটা কাজে, সেটা হইল যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা বেশি বেশি পড়লে শয়তানের গায়ে আগুন ধরে, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কারণ হইল বান্দা যা অন্যায় করেছে, মেজরিটি % অন্যায় করেছে শয়তানের কারণে। তো শয়তান তো চায় আল্লাহর গোলামকে পদস্খলিত করতে, গুনাতে ধাবিত করতে, কিন্তু আল্লাহর গোলামটা যখন অনুশোচনা করে, নিজকে ছোট মনে করে সে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি মাপ চাই, যখন সে এইটা বলে, তখন কোরআনের আয়াত যে ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহর কোনো গোলাম যখন নিজের প্রতি জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর সে আস্তাগফিরুল্লাহ বলে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল এবং দয়াবান হিসাবে পায়। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে শয়তানের গায়ে আগুন লাগে, শয়তান তখন হয়রান হয়ে যায়, হায় রে আমি এতক্ষণ পর্যন্ত জান আডামি করলাম, এখন তো এতে আস্তাগফিরুল্লাহ পড়ি সব মাপ চাইয়া লেছি। বুঝুন না কথা? তার গায়ে আগুন লাগে যায়, সে টেনশনে পড়ে যায়। এই জন্য আমরা শয়তান থেকে পানা চাওয়ার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো, বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহর ফজিলত বহু কথা আছে, আমি ওইদিকে যাওয়ার জন্য এখন সুযোগ নাই। তারপর কয়েকটা কথা বলছি। সূরা নূহের 10 নম্বর আয়াতে কারিমা থেকে আজকে মোবাইলে টাচ দিই অথবা অনুবাদের কোরআন শরীফে সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে এই অর্থটা পড়িয়েন। আল্লাহ বলতেছে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আমার গোলামদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? পড়লে কি হবে? ইউরসিলিস সামাআ মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল হবে। আবার ওয়ায়ুমদিদকুম বি আমওয়াল, তোমাদের সম্পদ আল্লাহ বাড়াই দিব। ওয়াল বানিন, ছেলে মেয়ে বাড়াই দিব। আগে বাড়াইবো সম্পদ, তারপরে ছেলে মেয়ে। সুবহানাল্লাহ। আমার দেশে বাচ্চা কাচ্চা না হইলে মানুষে কোনায় হুতা বাঁধে, কথা বুঝো না? গাছের মধ্যে কি বলে? হুতা বাঁধে। হ্যাঁ, অথচ এই যে সন্তান না হইলে, এই সন্তান না হইলে সন্তান হওয়ার এই প্রচেষ্টা কে শিখে দিলেন? আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহ বললাম তোমরা তোমাদের রবের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে কি হবে? ওয়ায়ুমদিদকুম বি আমওয়াল, আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়াই দিব। ওয়াল বানিন, এবং ছেলে মেয়ে বাড়াই দিব। ওরে এতে ছেলে মেয়ে হয় না, হাতে ইয়েনো যায় হিয়েনো যায়, অথচ সে প্রতিদিন হাজার হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তার সুব্যবস্থা করে দিবে। এখানে আরো কথা আছে, আপনারা এটা দেখে নেবেন। আল্লাহ রসুল বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারের সাথে লাগি থাকে, মান লাজেমা, যাতে লাজেম করে নেয়, আবশ্যক করে নেয়, চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? একটু খেয়াল করি, আস্তাগফিরুল্লাহ পড়ে। মান লাজিমাল ইস্তেগফার, যেই লোকটা ইস্তেগফারের সাথে লেগে থাকে, তার জন্য আল্লাহ বলছেন জাআলাল্লাহু লাকুম, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। জাআলাল্লাহু লাহু, যে লোকটা ইস্তেগফার করে নিয়মিত, জাআলাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য তৈরি করে দেন মিন কুল্লি দীকিম মাখরাজা, প্রত্যেক সংকট থেকে উত্তরণের পথ। তার যত সংকট আছে, আপনারা মাঝে মাঝে বলেন যে এমন এক জ্যাম খাই গেছি, এমন এক বিপদে পড়ে গেছি, মাথা এখন আর খেলে না, মাথা কি জাম খাই গেছে, কোননি যে টেনশনে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, সংকট থেকে বাঁচার কোনো পথ দেখি না।
বলেননি? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন মিন কুল্লি দিকিম মাখরাজা, তার সংকট থেকে মাখরাজ বের হওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার যাবতীয় টেনশন আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এতটুকু শেষ নয়, এরপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করে না এমন কিছু রিজিক আল্লাহ তার বাজেটে দিয়ে দেয়। কি পড়লি? এই হাদিসে তিনটা কথা। সংকট থেকে পথ খুলে দেয়। আপনি মামলায় পড়ছেন, আপনার দোকানে মাইর খেয়েছেন, বিভিন্ন বিপদে পড়ে গেছেন, অথবা টেনশনে মাথা জ্যাম খাই গেছে, আপনার রিজিকের প্রয়োজন, তাহলে বেশি বেশি কি করতে হবে? এই আস্তাগফিরুল্লাহ পড়লে একদিকে শয়তানের গায়ে আগুন লাগে, আরেকদিকে আপনার বিভিন্ন লাভ আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এই কাজটা আমরা বেশি বেশি করতে পারি। আপনি গাড়িতে বসে রয়েছেন, গাড়ি পারেন না, করতে পারেন। তরকারি কুটতে কুটতেও মহিলারা পড়তে পারেনি, পারে না? রিক্সা চালাইতে চালাইতেও পড়ন যায়নি, ইচ্ছা করলে যায়, শুধু ইচ্ছা করলে যায়। একবারে এই যে আস্তাগফিরুল্লাহ পড়লে যে মানুষের মাথাটা হালকা হয়, আপনার মাথা জ্যাম খাই গেছে, আপনি মোডন, নরজিন, এই বিভিন্ন ট্যাবলেট খাননি, কথা বলেন, মুড নর, বিভিন্ন ট্যাবলেট খাইলে আপনার কাছে স্নায়ুটা একটু হালকা হয়, ফ্রেশ মাইন্ড মনে হয়। একবারে আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি, আমার যখন এরকম টেনশনে মাথা জ্যাম খাই যে আমি কয়েক হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়লে আমি দেখছি যে আস্তে করে আমার কাছে ভালো লাগে। এটা আমি আমার দিয়ে বলছি, এবং রাসূলুল্লাহর এই হাদিসের বাস্তবতাটা আমি আমার নিজে উপলব্ধি করছি। হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাই, কিরে তখন আবার মনে পড়ে এমন লাগতেছে কেন, এ তাসবিহটা নিয়ে বা হাতে নিয়ে এ শুরু করে দিলে ইনশাল্লাহ দেখছি যে আমি দেখছি যে কমে যায়। সুবহানাল্লাহ। কারণ আপনি একটু আকাশের দিকে চাই, আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আপনার কাছে মাফ চাই। এই যে বললেন, রসুল বলছে আপনার জন্য সংকটের রাস্তা খুলে দিব, হ্যাঁ, রিজিক প্রশস্ত করে দিব, আপনার টেনশন দূর করে দিব। তো রাসূলুল্লাহর কথাটা 100% বাস্তব, শুধু আমাদের বিশ্বাস, ইয়াকিন, দেমাগ না থাকার কারণে আমরা ঠিকভাবে পাই না। আমার ভাইয়েরা, শয়তান থেকে পানা চাইবার জন্য এই কাজটা আমরা বেশি বেশি করব বলি ইনশাআল্লাহ। জিকির করতে পারেন, কারণ আল্লাহ রসুল বলেছেন যেই হৃদয়ের মধ্যে, যেই ঘরের মধ্যে জিকির নাই সেখানে শয়তানের বাসা বাঁধে, শয়তান বাসা বাঁধে। আচ্ছা, আমার দেশে মনে করেন যেই মানুষটা বেশি বেশি শয়তানি করে, এতে আসলে জিকির করেনি, একটু খেয়াল করেন না, বাস্তবে কথা কোন না। রাসূলুল্লাহ বলছে যেই কলবে জিকির নাই, যেই ঘরে জিকির নাই সেই ঘরে শয়তান বাসা বাঁধে। কথা বলেন। এবার আপনি নিজে বাস্তবে মিলান, যেই মানুষটা আমার দেশে নাডামি করে, শয়তানি করে, এতে কি আসলে জিকির করেনি? জিকিরের ফার্স্টটা অর্থ, জিকিরের অর্থ হলো কোরআন তেলাওয়াত করা, জিকির অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জিকির অর্থ 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা, জিকির অর্থ ইসলামের আইন মানা। কয়টা অর্থ? এই 5টা কাজ যেই লোকটা করে, আপনি চান এর ভিতরে শয়তানে বাসা বাঁধতে চেষ্টা করে কিন্তু পারে না। যখন এখন বলবেন যে হুজুর শয়তানে তো বাসা বাঁধিয়ে গেছে, এবার আপনি বেশি বেশি এই 5টা কাজ করেন, এই বাসার মধ্যে আস্তে আস্তে এই ফিডা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যখন ইজা জাকারাল্লাহ, আপনি যখন আল্লাহর জিকির করবেন খানাসা, এই শয়তান এই খান্নাস এতে ফলানো স্টার্ট করবে, এতের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এই জন্য আপনি শয়তান থেকে পানা চাইবার জন্য এই কাজটা বেশি বেশি করবেন বলি ইনশাআল্লাহ। আপনি যে কোনো ধরনের দোয়া আমল করবেন, কোরআন এবং সুন্নাহর নির্দেশিত যে কোনো ধরনের দোয়া আমল করবেন, এতে করে শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না। আমার দেশের অনেক মায়েরা আছে, একটু খেয়াল করবেন, তার মিন্স পিরিয়ড চলাকালে সে নামাজ তো পড়ে না, রোজা তো রাখে না, কোনো দোয়াও পড়ে না, মনে করে আর কি, জানে না যে, এটাও জানে না, মনে করে যে এখন কি দোয়া পড়া যায় বলি। মনে রাখবেন, মেন্স পিরিয়ড চলাকালেও কোরআন শরীফের যে কোনো মুখস্থ করা আয়াত যেগুলো দোয়া হিসাবে ব্যবহার হয়, বুঝে নেন, কোরআনের যে সকল আয়াত তার মুখস্থ আছে,
এবং এই আয়াতগুলা দোয়া হিসাবে ব্যবহার হয়, এগুলা সব সে পড়তে পারবে। বুঝেন না কথা লাগে? মনে করেন আমরা নিয়মিত আয়াতুল কুরসি পড়ি, এটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতে কারিমাটাও এই মিন্স পিরিয়ড চলাকালেও এই মহিলা পড়তে পারবো মুখস্থ। কেমনে? কথা বলেন না, কেমনে পড়তে পারব? সে সূরা হাসরের ওই যে হু আল্লাহুল্লাজি এটাও পড়তে পারবো, দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়তে পারবো, সূরা নাস ফালাক পড়তে পারবো, মুখস্থ এগুলা পড়তে। তো মহিলা তো হয়তো মনে করছে না এখন তো আর কোনো কিছু নাই, তো এই যে নাই মনে করি বসে রয়েছে, এই টাইমে এই গ্যাপটা পাইয়া ঢুকছে কে? বুঝছেন? এগুলো একটু তাদেরকে বলে দিবেন। এই যে কোনো এই কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল, নেক দোয়া এগুলা পড়লেও শয়তান কাছে বিটতে পারে না আমার ভাইয়েরা। এরপরও শয়তান আসলে ভালো মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কাকে কাকে? খারাপ তো এমনি খারাপ, বুঝুন কথা। এতে নেক শুরুতে আসে। কোন শুরুতে আসে? একটু খেয়াল করেন। একজন ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, ফজরের নামাজের সময় ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়, শয়তানে আস্তে আস্তে মালিশ করে, হুজুর অন টাইম আছে, এত তাড়াহুড়া করেন না, মালিশ করতে আছে, খাতা টানি দেয়। হুজুরে তো বুঝতে পারে নাই সূর্য উঠে গেছে, ফজরের টাইম চলে গেছে। এখন উনি চিন্তা করলো, হায়রে আজকে এই সামান্য একটু শীত লাগার কারণে ফজরের টাইমটা চলে গেছে, আলসি লাগজারে মালসি টান দিছি, ঘুমাই গেছে, এখন কি করো? উনি চিন্তা করলো যে এইটার তো কাজা করতে হবে। শয়তানে তো খুশি হয়ে গেছে যে ওনার তো ফজর শেষ করে দিছি, এখন হুজুরে চিন্তা করছে কি এটা কাজা করা লাগবে, কাজা করা লাগবে। উনি 2 রাকাত 4 রাকাত এভাবে পড়তে পড়তে 200 রাকাত পড়ছে। কত রাকাত? না জানি আল্লাহ মাফ করেনি, না জানি আল্লাহ আমার ধরেনি, 200 রাকাত পড়ছে। মানে টেনশনে আর কি, যে আমি কি জবাব দিই, আমি একজন আলেম মানুষ, আমার ফজর কাজা হয়ে গেল, আমি আল্লাহর কাছে কি জবাব দিই? এবার এটা কাজা চিন্তা করি করি খালি 200 রাকাত সারাদিনে পড়ছে। শয়তানে চিন্তা করলো কি রে, এই লোকরে আমি ফজরের নামাজের ফরজ 2 রাকাত মিস দিবে আল্লাহ মালিশ করছি, এখন হাতে 2 রাকাতের বদলে 200 রাকাত চালাইছে, তো এর চাইতে বালা হাতে 2 রাকাতে হড়প। পরের দিন সকালবেলা শয়তানে বুড়া মানুষের সুরত ধরি মুরিদ সাজি, সে বলতেছে, হুজুর হুজুর নামাজের সময় হয়েছে, আমি আপনার জন্য অজুর পানি লইয়া আসছি। কি লইয়া আসি? অজুর পানি নিয়ে আসছি। হুজুরে চিন্তা করলো কি রে, কেউ তো আমার জন্য কখনো অজুর পানি নিয়ে এভাবে ডাকে না, তেরে আসলো। হুজুর আমি চিন্তা করছি আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি। হুজুরে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন সাথে লোকে কে নাই, কে আছে? শয়তান। হুজুরে তখন বলল, শয়তানের অজুর পানির ভিতরেও শয়তানি। কথা বুঝছেন? শয়তানের অজুর পানির মধ্যেও কি আছে? শয়তানি। তাহলে নেক্সট শুরুতে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। আমার ভাইয়েরা, এই শয়তান করকম। ধরেন রমজান মাসে হাদিস শরীফ দ্বারা প্রমাণ, সুফেদাতি শায়াতিন, শয়তানকে শিকল আবদ্ধ করা হয়। কি আবদ্ধ করা হয়? এটা যারা আরবি ব্যাকরণ বুঝেন, এখানে মাজহুলের সিগা, শয়তানরে আল্লাহ বাঁধে অথবা ফেরেশতারা বাঁধে, বিষয়টা এমনও অটো সিস্টেম, সে আটক হয়ে যায়। সুফেদাতি শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি, হাদিসের ভাষ্য অনুসারে, ইবারত অনুসারে বোঝা যায় এই লোকটা চাঁদ উঠার সাথে সাথে অটো সিস্টেম হ্যান্ডকাপ, বুঝাতে পারছি, ডান্ডা বেড়ি। এখন রোজার মাসেও শয়তানি আসেনি? মাকিও। তাহলে শয়তান আগেই বোঝা গেছে কয় রকম? মিনাল জিন্নাতি, আগে হলো জিন শয়তান, পরে হলো মানুষ শয়তান। এখানে জিনের কথা আগে বলার পিছনে কারণ হলো মানব জাতির সৃষ্টির আগে ছিল জিন জাতি, এই জন্য জিনের কথা আগে। এখন দেখা যায়, এবার আপনি দেখবেন যে এই যে মানব শয়তানও দুনিয়াতে আছে, এ আমাদের আশেপাশে। কথা বলেন, এইটা রমজান মাস আসলে বোঝা যায়। আমি তো আমার ছোট্ট আকল দিয়ে বুঝতে পারি যে আর মনে হয় জিন শয়তান আল্লাহ এত বেশি তৈরি করেন যত মানব শয়তান আছে। বুঝুন কথা লাগে।
এই কি আশ্চর্য ব্যাপার, কই জিন শতান তো দুগা সারিয়ে এই পর্যন্ত সামনেও আইয়েন, কথা বুঝুন না, চলে গেছে। একবার সাথে আমি রাত্রে হাঁটতেছি, আমার সামনে দিয়ে একটা লোক হাঁটতেছে, ওরা এতে যে এনে কবরস্থানের দিকে চলে যায় আর কি। আমি একটু দোয়া পড়ছি, আসাদে নাই। তো এই আমি জিন শতান শুধু একবারে দেখছি, কিন্তু মানব শতান তো ডেলি দেখি, কথা বলেন, ডেলি। তাইলে আমার ভাইয়েরা, এই মানব শয়তান থেকে আমরা একটু মানুষ হিসাবে নিজকে শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। মানব শয়তান সে আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের বাজারে, আমাদের আশেপাশে আছে না নাই? আল্লাহ এই জাত থেকে, এই শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে মাহফুজ রাখুক বলি আমিন। প্রিয় হাজরিন, সময় খুব বেশি নাই, আমরা এই শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য বিষয়টা এই মুহূর্তেই সমাপ্তি ঘোষণা করলাম। আজকে বাংলার আকাশে একটা গুরুত্বপূর্ণ দিন, আমরা সবাই জানি যে মহান স্বাধীনতা দিবস। কি দিবস? আমরা স্বাধীন হওয়ার কারণে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মনে হয় স্বাধীনতার কথা কোরআন হাদিসে নাই নাকি? আলহামদুলিল্লাহ, কারণ ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এখানে এই ছোট্ট এই কিতাবটাতে মানব জীবনের সব কিছু আছে। এই স্বাধীনতা সম্পর্কেও কিছু কথা কোরআন হাদিসে আছে তো, আলহামদুলিল্লাহ। আমরা সামান্য কয়েকটা কথা একটু বলি, আগে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করলেন, সবগুলা মাখলুকের মধ্যে শুধুমাত্র মানব জাতিকে, কোন জাতিকে? আর জিন জাতিকে, এই দুইটা জাতি ছাড়া আর কোন জাতিকে কর্মের স্বাধীনতা দেন নাই। বুঝাতে পারছি না? আবারও বুঝেন। আমি আগে শরীয়তের স্বাধীনতার কথা বলছি। আল্লাহ, আমরা বলি যে 18,000 মাখলুকাত, না, এটা কোনো শেষ কথা নয়। আরেকটা বর্ণনা আছে 89,000 মাখলুকাত। শেষ কথা হইল অসংখ্য মাখলুকাত। এই আল্লাহর যা মাখলুক আছে, সকল মাখলুকের মধ্যে কেবলমাত্র মানব আর জিন জাতির কর্মের কিছুটা স্বাধীনতা আছে, পরিপূর্ণ নয়। কর্মের কিছুটা স্বাধীনতা আপনি ইচ্ছা করলে ডাইন হাতে খাইতে পারেন, ইচ্ছা করলে বাম হাতেও, ইচ্ছা করলে ডান দিকে যাইতে পারেন, ইচ্ছা করলে বাম দিকেও। এই কর্মের একটা সীমিত পরিসরের স্বাধীনতা দিলেন কে? আর কোনো মাখলুককে এটা দেয়া হয় নাই। নিম গাছের পাতা তিতা তো আজীবন তিতে থাকবে। এটা মিছিল মিটিং করিও এটাকে আর মিষ্টি করা যাবে না। এই যে মৌমাছি, তার বাসা বাঁধার জায়গা এই কোরআনে স্পষ্ট করা আছে কোথায় সে বাসা বাঁধবে। এর বাইরে সে কোথাও বাসা বাঁধার কোনো সুযোগ নাই। তাহলে প্রতিটা জিনিসের একেবারে সীমিত পরিসরে কমান্ড করা সিস্টেম। কিন্তু মানব আর জিন এই দুইটা জাতিকে কর্মের কিছুটা স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। একটু খেয়াল করেন, এই সামান্য কর্মের স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ ভুল করে অথবা শুদ্ধ করে। এই সামান্য স্বাধীনতার কারণে মানুষের এই যে, যেমন একটা গাড়ির ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া হয়, ড্রাইভার ইচ্ছা করলে কাউকে অ্যাক্সিডেন্ট করতে পারে, ইচ্ছা করলে কাউকে বাঁচাইবার চেষ্টাও করতে পারে। তার এই ড্রাইভিং ক্ষমতা দেয়া হয়েছে। আচ্ছা, গাড়িটা ইঞ্জিন স্টার্ট দেয় নাই, ড্রাইভার ইচ্ছা করলে ডানে বামে নিতে পারবো? আল্লাহ আমাদের জীবনের ইঞ্জিন স্টার্ট দিয়েছেন। আমাদের এই রুহ নামক জীবনের ইঞ্জিন স্টার্ট দিয়া আমাদেরকে একটু ডান বাম করার সামান্য সীমিত পরিসরে কিছু ক্ষমতা দিয়েছেন। এটা পরিপূর্ণ স্বাধীনতা নয়। ছোট্ট একটা কথা মনে পড়ছে, ছোটবেলার একটা কবিতা পড়ছিলাম, ঘুড়ি আকাশে উড়ে, ঘুড়ি আকাশে উড়ে। তো ঘুড়ির একটা ওই সুতা বড়ার জন্য একটা নাটাই আছে, কি বলে এদিকে নাটাই আছে।
নাটাইয়ে ঘুড়িরে কয়, নীল আকাশের উঠোন তোমার চারণভূমি, শুনছো ঘুড়ি ভীষণ রকম স্বাধীন তুমি, ভাগ্যে তো নেই তোমার মতো উঠতে পারা, আমরা সবাই ভাগ্যহারা ভাগ্যহারা। তখন ঘুড়ি তার মনের ভাষায় বলতেছে, যতই আমি উঠি নাকো আকাশ পানে, স্বাধীনতা হারাই তোমার সুতুর টানে, আনন্দ উল্লাসে আমি যতই নাচি, তোমার হাতে বন্দি আছি বন্দি আছি। সত্য কিনা? এবার যেই ছেলেটার হাতে নাটাই, ছেলেটা বলতেছে, তোমরা যতই কাঁদো কাটো দিনে রাতে, স্বাধীনতা আমার হাতে আমার হাতে। আল্লাহু আকবার। তো মানুষকে এই সামান্য কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু মূল চাবিকাঠি কার হাতে? এর বাইরে কিছু করার সুযোগ নাই নাই। হযরত লোকমান তার ছেলেকে বলছে যে, বাবা তুমি ইচ্ছা করলে জমিনটাকে দাবাই দিতে পারবে না, সূরা লোকমানের ভিতরে আছে। ইচ্ছা করলে তুমি পাহাড়ের উপরে শূন্য হইয়া হাঁটতে পারবে না, কারণ বাড়তি স্বাধীনতা মানুষকে দেয়া হয় নাই। আমার ভাইয়েরা, এইটা বললাম শরীয়তের কথা, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও আমার গোলামেরা, তোমাদের স্বাধীনতা আছে, তোমরা মুমিন হইতে পারো, স্বাধীনতা আছে তোমরা কাফের হইতে পারো, কর্ম দিয়া। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, লিররিজালি মিম্মাকতাসাবু ওয়া লিন-নিসাই মিম্মাকতাসাবনা। পুরুষ জাতি যা অর্জন করবে এটা তার, নারী জাতি যা অর্জন করবে সেটা তার। তাহলে নারী পুরুষের ক্ষেত্রেও আল্লাহ এখানে অর্জনের ক্ষেত্রে, আমল এবং সম্পদ অর্জনের ক্ষেত্রেও একটা স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মানুষকে কর্মের সামান্য স্বাধীনতা দেওয়ার কারণে মানব আর জিন জাতির বিচার হবে, কথা বুঝেন নাই? অন্য মানুষের এরকম আর আমলনামা, অন্য মাখলুকের এরকম আর আমলনামা লেখার সুযোগ নাই। প্রাণীদের ক্ষেত্রে শুধু যেই প্রাণী যেই প্রাণীর প্রতি জুলুম করেছে, কিয়ামতের মাঠে সেই জুলুমের বদলার একটা সিস্টেম আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন দেশীয় স্বাধীনতা। পৃথিবীর এই যে ভূখণ্ড, এটা কার তৈরি? আল্লাহর দেয়া এই ভূখণ্ডটা, এই বিভিন্ন দেশের এই দেশভাগ, এটা মানুষের সিস্টেম, কিন্তু আল্লাহর কাছে দেশ কয়টা? বুঝছেন নি কথা? আল্লাহর জমিন একটা, আল্লাহর দেশও একটা। মানুষ বিভিন্ন কারণে, এ দেশীয় ভূখণ্ড জুলুমের কারণে, আধিপত্য বিস্তারের কারণে, বিভিন্ন কারণে মানুষ ভূখণ্ড দখল করে বা ভূখণ্ডকে গ্রাস করার চেষ্টা করে। প্রতিটা মানুষ তার জন্মগত অধিকার হলেও সে স্বাধীনভাবে চলতে চায়, আমরাও তার ব্যতিক্রম নই। আমাদের এই সবুজ ভূখণ্ডকে এক শ্রেণীর হায়েনারা, এক শ্রেণীর দস্যুরা আমাদের একবার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। বাংলার দামাল ছেলেরা সেই সুযোগ দেয় নাই, আলহামদুলিল্লাহ। এ নিজের ব্যক্তিত্ব, অস্তিত্ব, নিজের ভাষা, নিজের সম্পদ রক্ষার জন্য যদি কেউ জীবন দেয়, হাদিসের ভাষায় তাকেও শাহাদাতের মর্যাদার কথা বলা হয়েছে। সে শহীদ। সে কি? শহীদ। তো এই আমাদের লাল সবুজের পতাকা মিশ্রিত এই সবুজ ভূখণ্ড জুলুমবাজদের হাত থেকে যারা রক্ষা করেছেন, যারা রক্ষা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহর দরবারে কামনা করি, বলি আমিন। যারা আহত হয়েছেন তাদের নেক হায়াত আমরা কামনা করি। আমার ভাইয়েরা, বিষয়টা হইল, আমরা মুসলমান হিসেবেও স্বাধীনতা চাই, কিন্তু আমাদের স্বাধীনতার একটা সীমাবদ্ধতা আছে আল্লাহ কর্তৃক। কে কর্তৃক? খুব বেশি করার, খুব কম করার সুযোগও আমাদের নাই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেশটা স্বাধীনতার পিছনে
এদেশের 1970 সালে 98% জনগণ একজন মহান ব্যক্তিকে তাদের ব্যালটের মাধ্যমে রায় দিয়েছিল, ঠিক না? কেন কেন? সবগুলা মানুষ চেয়েছিল যে স্বাধীন ভূখণ্ড। 98% মানুষ, আল্লাহু আকবার, এটা যেন তেন কথা নয়। কারণ এই লোকটা তার একটা ভাষণে ইনশাআল্লাহ বলেছিল। কি বলেছিল? জাতিকে, মুসলিম উম্মার ম্যান্ডেটকে, মন মগজকে এই ইসলামাইজ শব্দ দিয়েই মানুষকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উনি উদ্বুদ্ধ করেছিলেন। আলহামদুলিল্লাহ। কারণ ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চান, এই আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমেই মানুষের বিজয় হয়। আল্লাহ বলেছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নিবা, কার উপর তাওয়াক্কুল? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এজন্যই 98% জনগণ এই স্বাধীনতার পক্ষে তাকে ম্যান্ডেট দিয়েছিল। আলহামদুলিল্লাহ। কারণ সেখানের ম্যানিফেস্টোতে ইসলামাইজ কথাগুলো ছিল। আমার ভাইয়েরা, কষ্টের বিষয় হলো আজকে ইসলামের কথা বললে কিছু কিছু মানুষ, সবাই না, না বুঝার কারণে সম্ভবত মনে করে যে আমরা স্বাধীনতা বিরোধী। কি বলেন? অথচ স্বাধীনতার বীজ বপন হয়েছে ইসলাম দিয়ে। কি দিয়ে? আপনি সেদিনকার ম্যানিফেস্টো খুঁজে বের করেন, আপনি সেই সময়ের ম্যান্ডেটটা একটু খুঁজে বের করেন। এই সরল মনা মানুষগুলা ইসলামের কারণেই এই দেশটা স্বাধীন হয়েছে। সুবহানাল্লাহ। এই 98% জনগণ 2% ভোট পান নাই মানে কি? 2% তো এমনিই বাদ যেতে পারে। তার মানে বলা যায় সব মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। আজকে কোরআন সুন্নাহর কথা বলার জন্য আমাদেরকে কেউ কেউ ভুল বুঝেন, কেউ কেউ, সবাই না। আমরা কার কথা বলতে চেষ্টা করি? আমার বাবারা, কিয়ামতের মাঠে আমাদের একটাই পরিচয় হবে, আমরা মুসলমান। কি পরিচয় হবে? আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আজকে যদি আপনি বৌদ্ধ জাতি দেখতে চান তাহলে আপনাকে মায়ানমার যাওয়া লাগবে। কোথায়? আপনি যদি খ্রিস্টান জাতি দেখতে চান আপনাকে যাওয়া লাগবে আমেরিকা। আপনি যদি ইহুদি জাতি দেখতে চান আপনাকে যাওয়া লাগবে ইসরায়েল। আপনি যদি মুসলমান দেখতে চান তাহলে আপনাকে এই 96% জনগণের, মুসলিম অধ্যুষিত জনপদ বাংলার দিকে অথবা এরকম অন্য কোনো দেশের দিকে তাকাইতে হবে। এখন আসেন, আপনি বৌদ্ধ দেখার জন্য বার্মা গেলেন, খ্রিস্টান দেখার জন্য আমেরিকা গেলেন, ইহুদি দেখার জন্য ইসরায়েল গেলেন, মুসলমান দেখার জন্য বাংলাদেশে আসলেন অথবা সৌদি আরব গেলেন, বোঝার জন্য বলছি। এবার মুনাফিক দেখার জন্য কোন দেশে যাবেন? হ্যাঁ, মুনাফিক দেখার জন্য আপনি কোন দেশে যাবেন? মুনাফিক তো বৌদ্ধদের মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই। তাহলে আপনাকে ঘুরি ফিরি আবার বাংলার জমিনে আসা লাগে। কথা বলেন। কারণ খুব ভালো করে আমরা জানি এদেশের যারা জীবিত মুক্তিযোদ্ধা তাদের সাথে আমি মন মগজ দিয়ে, অন্তর দিয়ে কথা বলেছি। আমি যখন অবসর থাকি তখন বুড়া মানুষের সাথে কথা বলি বেশিরভাগ। এটা আমার একটা অভ্যাস। আমি বুড়া মানুষের সাথে কথা বলি, এই জন্য কথা বলি তার থেকে সঠিক তথ্যটা পাওয়া যাবে। আমার ভাইয়েরা, এদেশের মুসলিম উম্মাহ দলমত নির্বিশেষে এই বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, নিজের সবুজ ভূখণ্ডকে নিজের কুক্ষিগত করার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন। তাহলে এখন আমরা ভাগ করি কেন? আজকে কোরআন সুন্নাহর কথা বললে আমাদেরকে কিছু মানুষ রাম এবং বাম ভুল বুঝে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি একটাই বুঝি, এই যে কিতাবখানা, এটা শুধু আলেমদের নয়, এটা পুরা মুসলিম উম্মার সম্পদ। এই কিতাবটা কশিন কালেও স্বাধীনতা বিরোধী কিতাব নয়। কি বলেন? তো এখানে আরবিতে যখন আমরা পড়ি সবাই মনে করে, ওফ মাশাআল্লাহ, এত সুন্দর তেলাওয়াত, হ্যাঁ, কলিজাটা জুড়াই গেছে। তো আরবির এই কথাটা যখন বাংলাতে অনুবাদ করি, ও মা, হুজুরি গেতে এতদিন ভালো আছিল। কি রে আর বাবারে, বিশ্বাস করেন রে বাবা, এইটা তো আমি আমার বাড়ির থেকে আনিনো, এটা বাড়িতে বানাই গাড়িতে বেছে না।
এটা বাড়িতে বানায় গায়ে বসে না, এটা কার কথা? এই কথাটাই শুধু বোঝার জন্য বলছি। তাহলে আমি এদেশের নাগরিক হিসাবে এদেশের প্রতিটা মুসলিম উম্মার কাছে, প্রতিটা জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান, দলমত নির্বিশেষে আমরা মুসলিম উম্মা ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। আমিন। আমরা এই দেশের স্বাধীনতা নিয়ে গর্ববোধ করি। এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের জন্য আমরা নাজাত কামনা করি। এই যে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয়া হচ্ছে, একটু খেয়াল করেন, ইসলামের ইতিহাস যদি আপনি পড়তেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 313 জন বদরি সাহাবী শহীদ হওয়ার পরে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে, যারা জীবিত ছিলেন তাদের পরিবারকে মুক্তিযোদ্ধা ভাতা এই ইসলামের ইতিহাসে প্রথম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলন করেছেন। সুবহানাল্লাহ। সেই ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে না এখন আমাদের দেশে দেওয়া হচ্ছে। কথা বুঝেন নাই? ওইখান থেকে শিক্ষা। দুর্ভাগ্য হলো আমরা কিছু মানুষ না জানি, না বুঝি কথা বলি, আমরা পড়ি না, আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। আমার ভাইয়েরা, শেষ কথাটা বলে দিচ্ছি, 2 মিনিট বেশি গেছে। আগামী সোমবার দিবাগত রাত লাইলাতুল বারাআত, লাইলাতুল বারাত। এমনিতে এই মাসে যত বেশি পারেন রোজা রাখবেন। আমার দেশের মুরব্বীরা একসময় বরাতের রোজা কইতো আর কি, আসলে শব্দটা কোনো বরাতের রোজা নয়। এই মাসে এমনিতেই বেশি বেশি রোজা রাখার জন্য হাদিসে উৎসাহ দেয়া হয়েছে। এরপরে আইয়ামে বীজের রোজা যারা রাখতে চান, 13, 14, 15, এরা রবি, সোম, মঙ্গলবারে রোজা রাখার চেষ্টা করবেন। আর আমরা লাইলাতুল বারাত উপলক্ষে মসজিদে প্রশ্ন উত্তরের আসর করব ইনশাল্লাহ। আপনাদের যা প্রশ্ন আছে লিখিত আকারে, অনেকে মুখে প্রশ্ন করতে চায় না, লজ্জায়। আমি এই প্রশ্ন করলে আবার পাবলিকে কি করে, লিখিত আকারে প্রশ্নগুলো জমা দিবেন মুয়াজ্জিন সাহেবের কাছে। আমরা সেদিন প্রশ্ন উত্তরের একটা আসর করব ইনশাল্লাহ। আর আপনাদের কাছে একটা মানবিক আবেদন করতেছি। এটা বাবা খাড়াছে, এই ছেলেটা আমার প্রতিবেশী, অসচ্ছল পরিবারের ছেলে, মাদ্রাসায় পড়ে, শেখ সাদী মাদ্রাসায়। এই গুটি কয়েকজনে যদি একটু চিন্তা করেন তাহলে তার পড়ার খরচটা চলে। কে করবেন, আল্লাহ কার বাজেটে রাখছে আমি জানি না। একটু ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাসে 2,500 টাকা তার খাওয়া খরচও দেন লাগে। তো আমি আপনাদের কাছে শুধু দামাগে ছাড়ে দিলাম যে আপনারা ইচ্ছা করলে এই কাজটা 2-4 জনে করলে সারি যায়। বসো, আমরা যারা সুন্নত পড়তে চাই সুন্নত পড়ে।